প্রবাসীরা একটার বেশি মোবাইল আর আনতে পারবেন না। মোবাইল 16 ডিসেম্বরের পর আর ব্যবহার করতে দিবে না। তার মানে এই যে প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইয়ের জন্য মানে দুঃসংবাদ কেন, এই মোবাইল আর আপনি একটার বেশি দুইটা আনতে পারবেন না। এখন দুইটা আনতে পারবেন না কেন? আবার ওই আরেক নিউজও দেখলাম যে সিম একটার বেশি দুইটা ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে ভাই, সিমও একটার বেশি দুইটা ব্যবহার করতে পারবো না, সিম একটার বেশি দুইটা ব্যবহার করতে পারবো না। কারণ কি? কারণটা কেউ বলতে পারবেন? আপনারা বলতেছেন সিকিউরিটি টোয়ান, ঠিক আছে, সিকিউরিটি সিস্টেম টোকাইতেছেন যাতে কেউ ক্রাইম করে পার ফাইয়া না যাইতে পারে, সেই হ্যান ত্যান ইতেন বক্কর চক্কর বুঝেন না। আপনারা বলেন যে আপনাদের সিকিউরিটি সিস্টেম দুর্বল, আপনারা সিকিউরিটি সিস্টেম দুর্বল। আপনারা একটা আসামি ফাইলে পুলিশ তো এক নাম্বারে দোকাবাজ, টাকা চাইয়া খুনির আসামি সাইরা দেয়, পকেট কোর্ট কাছারি হয়েছে আপনারা পকেটও। তাই আপনারা তো মানে দেশটা মোহের পুতুল বুঝছেন না, পর্যাপ্ত পরিমাণ কেউ শাস্তিও দেন না, কিছু দেন না। তো আপনাদের সিকিউরিটি সিস্টেম দুর্বল, এটা ওইটা বলেন। সিম একটার জায়গায় দুইটা না, আমার আইডি কার্ড দিয়ে আমি 5টা তুলি, আমার 10টা তুলি, এটা আপনার সমস্যা কি? আপনার কাছে আমি প্রুফ আছে, আমার কাছে আমার এনআইডি কার্ড আছে, আমি বাংলাদেশের নাগরিক, তাইলে আমার কাছে সব কিছু প্রমাণ আপনারা দিয়ে আমি সিম কিনছি, তারপর ওই জায়গায় রেজিস্ট্রেশন করা সিম, তারপর ওই জায়গায় আপনি সিকিউরিটি টোন, সিকিউরিটি আর কিসের টোকানোর বাকি আছে, তাইলে আমি চাইলেও আমি একটার জায়গায় দুইটা সিম ব্যবহার করতে পারবো না। এটা কি আপনার হাতের মোমের পুতুল নাকি? আপনি সিকিউরিটি সিস্টেম করা করেন, তাইলে তো হয়। আপনি বলতে পারবেন না সিকিউরিটি সিস্টেম করা করানোর লাগে মানুষের প্রতি জনে একটা সিম দিয়ে দিবেন, আর বাকি মানুষগুলা যারা এই যে আত্মীয় স্বজন, অনেকের যারা এনআইডি কার্ড নাই বা অনেকের হয় নাই, এই সেই হ্যান ত্যান, এরপরে ঘরের বাচ্চা থাকবো, যারা 16-17 বছর চলে, বাহিরে গেলে কোনো যোগাযোগ থাকবো না, কিছু থাকবো না। আমার সিম যদি একটা হয়, তাহলে আমি আমার ছেলেরে দেবো কি, আমার বোনেরে দেবো কি, আমার মেয়েরে দেবো কি? হ্যাঁ, এগুলো কই থেকে দেবো? আপনারা যদি একটা সিম দেন, তাহলে আপনারা কি মোমের হুতু পাইছেন পাবলিকরা রে? এটা সাইরা ভালো আনবো। এরপরে বিদেশ গেলে দেশে নিজের আত্মীয় স্বজনের লাগে কোনো মোবাইল আনতে পারবো না। এরপরে আনঅফিসিয়াল মোবাইল 16 ডিসেম্বর পরে বন্ধ করে দিব। এরপরে কিটা জানি কয়, মোবাইলের ব্যাটও নিব আপনার 59%। এরপরে আবার দেখলাম আরেক নিউজে মোটর সাইকেলও বলে 153% ব্যাট দেওয়া লাগবে। এখন কত হয়েছে, যত জোর জুলুম আছে, দেশের সরকার নাই, ঠিক আছে, শেখ হাসিনারে আপনারা করছেন, কিটা জানি কয়, এই দেশ স্বাধীন করছেন শেখ হাসিনারে দেশ থেকে হারাইয়া। এখন স্বাধীন দেশের মধ্যে এডি হইতে আছে, এখন কি এগুলা দেখার মতো কেউ নাই? এরপরে আবার এই দিক দিয়ে চট্টগ্রাম বন্দরও 33, এরপরে আরো 4-15 বছর মেয়াদ বাড়াইতে পারবো, এই 50 বছরের লাগিয়া লিজ দিয়ে দিতে আছে বাইরে যাতে, মানে যে যেটা খুশি এটাই করতে আছে, ঠিক আছে, যে যেটা খুশি এটাই করতেছে। এখন কত হয়েছে, 59% ব্যাট আমি কি লেগে দেবো? যে মোবাইলটা 1 লাখ, এটা 1,20,000 30,000 দিয়ে কিনা যাইবে, ঠিক আছে, আমি ডাবল টাকা দিয়ে মোবাইল কিনা লাগবে। 1 লাখের মোবাইল 2 লাখ, 50,000 মোবাইল 1 লাখ, 20,000 মোবাইল 40,000। কি আরে টাকা কি আপনাদের বাবা কামাই দেয়? আমাদের পাবলিক রে, প্রবাসীরা কি আপনাদের বাবা কামাইয়া দেয়? খালি বৈশা রাজস্ব বোর্ডের মধ্যে বৈশা খালি নিয়ম নীতি করতে আছেন, রাজস্ব বোর্ডে বৈশা এরপরে যা খুশি তাই করতে আছেন, মানে কোনো বাধা নাই, কিছু নাই, যা মন চায় তাই করেন। সিম বন্ধ করে দিবেন, মোবাইল বন্ধ করে দিবেন। তো এই জুলাই মাসের মতো যেমনি কোনো অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, তো 17 ডিসেম্বর মোবাইল অভ্যুত্থান হইব, তাইলে ভালো লাগবে ওই সময়, তখন সামলাইয়েন আপনারা, ঠিক আছে। মোবাইল আপনারা, আমি কি এর লেগে ডাবল দিয়ে মোবাইল কিনবো? ট্যাক্স তো সব মোবাইলে এনে, মোবাইল তো সব দেশে বিক্রি হইতেছে না, ইন্ডিয়াত হইতেছে, এরপরে সৌদিত হইতেছে, এরপরে সব বা অল কান্ট্রিতে মোবাইল সেল বিক্রি হইতেছে, ইম্পোর্ট এক্সপোর্ট হইতেছে। তার লাগে কি এরা কি এত ব্যাট দিয়ে মোবাইল বিক্রি করে নাকি? আমরা থেকে যা খুশি তা মানে এই কর এই কর, এই আয় হে আয়, এত পার্সেন্ট মিলে 59% ব্যাট লাগাই দিতে আছেন। কয়টিয়া কামাই পাবলিকে টিয়া লয়ে বই রয়েছে পকেটও। আপনারা মন মতো না, খালি নিয়ম নীতি বানাইবেন। সিম দুইটা একটার বেশি না। এরপরে মোবাইলও এই কি আর প্রবাসী ভাই, তার এরপর আবার আপনার এই যে প্রবাসী ভাইয়েরা মোবাইল একটার বেশি আর আনবো না, কি আর আনতে পারবো না? আপনারা এই যে ট্যাক্স যে বাড়াইছেন, ওই দেশ থেকে মোবাইলটা আনলে তার ট্যাক্স লাগবো না, কথাটা বোঝেন না? ওই দেশ থেকে আনলে মোবাইলটা ট্যাক্স লাগবো না, যার কারণে আপনারা মোবাইল আনতে দিতেন না। এটা হচ্ছে প্ল্যান, মানে আপনার ফ্যাট বন্ধ হয়ে যাবো, চুরি চামারি বন্ধ হয়ে যাবো। এর লাগে হেদের সাথে মোবাইল আনন্দ যাইতো না, মানুষের সাথে মোবাইল কিনতো না। এর লাগে বেটা মানে হেদের সাথে মোবাইল আনানো বন্ধ হয়ে দিক দিয়ে বেটা বাড়াইয়া দিচ্ছেন, মানে চুরি আবার সিনাজুরি। এরপরে আবার কিতা করবেন, মানুষের দিলে আন্দোলন করলে, অভ্যুত্থান করলে কিতা করবেন, ওই তেল যেমনি বাড়াইছেন, অকটেন পেট্রোল
বাড়াই সেরা 80 টাকার তেল 130 টাকা হয়তো 150 টাকা করছেন কইরা সেরা 15 টাকা 5 টাকা 10 টাকা কমাইছে। তো এই 59% বাড়াইয়া পরে ওই 5% কমাইবেন, 55% নিবেন, 50% নিবেন। কি লেগে ভাই 15% না একটা বেদ দেন, 15% একটা মোবাইলে বেদ দেন, এর লাগে কি আমি 59% বেদ দিয়ে মোবাইল কিনবো নাকি? আপনারা মন মতনে যা খুশি তাই করতেছেন দেশের মধ্যে, পুরা দেশের সরকার নাই আর পাবলিকেরও মা বাপ নাই, বুঝছেন না? পাবলিক হচ্ছে আপনারা আপনার কাঠের পুতুল, আপনারা কাঠের চশমা পইরা কাঠের পুতুলতে যেমনি ইচ্ছে না চাইতে আছেন। তো এটি বালা না ভাই, বুঝছেন? তো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন, দেখাই দেন পাবলিক কি জিনিস। তারা মন মতনে যা খুশি তাই করে, যা খুশি তাই করে। দেশটা একবারে মোমবাতি হয়ে গেছে, হাতের মোমের পুতুল হয়ে গেছে। হ্যাঁ, এটি সারেন সাইরিয়া ভালন, সরকারি স্যার কি সাইরিয়া ভালন, এটি পাবলিকের থেকে গুতে গুতে টিয়াডি লয়ে যেতেন বয়ে রয়েছেন। মোবাইল আনতে পারতো না একটার বেশি, দুইটা, এইটা সেইটা, হ্যান ত্যান কত নিয়ম রে বাবা রে। হ্যাঁ, এটি সাইরিয়া ভালন। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, আর প্রতিবাদ করবেন জায়গা থেকে, যাতে এটি না চলে দেশের মধ্যে। এটা খানা নাই দেশে। আসসালামু আলাইকুম।